এই যে তরুণ প্রজন্ম, দেশের ভবিষ্যৎ, কি খবর তোমাদের? পড়াশোনা কেমন চলছে? জি স্যার, ভালো। নীরব থাকে, হ্যান্ডবিল এগিয়ে দিয়ে, সামনের মাসে তো নির্বাচন, জানো তো? আমি তোমাদের ফজলুল হক ভাই, এলাকার জন্য দিন রাত কাজ করে যাচ্ছি। এবারে নির্বাচনেও তোমাদের মূল্যবান ভোটটা আমি চাই। তোমাদের সহযোগিতা ছাড়া আমি কিছুই করতে পারবো না। জি স্যার। অবশ্যই, আমরা তো সবসময়ই আপনার কাজের খবর রাখি। আরে বাহ, এটাই তো চাই। এলাকার উন্নয়ন, তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ, এসবই তো আমার স্বপ্ন। এবার জিতলে আমি তোমাদের কলেজের জন্য একটা অত্যাধুনিক কম্পিউটার ল্যাব করে দেব। আর বেকার সমস্যা, ওটা তো আমি চিরতরে খুঁচিয়ে দেব। স্যার, গতবারও তো আপনি বলেছিলেন আমাদের খেলার মাঠটা নতুন করে বানিয়ে দেবেন। এখনও তো সেখানে জঙ্গল। আর আমাদের বন্ধুদের মধ্যে অনেকেই এখনও বেকার ঘুরছে। তাদের জন্য কি করেছেন? সামলে নিয়ে খানিকটা বিরক্ত হলেও হাসির ভান করে, আরে বাবা, উন্নয়নের কাজ কি আর একদিনে হয়? একটু সময় তো লাগে। কিছু প্রতিকূলতা ছিল, বুঝলে? তবে এইবার আর কোনো সমস্যা হবে না, আমি কথা দিচ্ছি। এইবার সব কাজ শেষ করব। হ্যাঁ সাকিব, দেখছিস তো, এবার নাকি সব কাজ শেষ করবেন। গতবার তো কিছু কাজ শেষ করার কথা ছিল, সেটারই তো কোনো চিহ্ন দেখলাম না। ঠিক বলেছিস রাফি, গত 5 বছর তো আমাদের কলেজের ক্যান্টিনই নোংরা থাকতো, ঠিকমতো বসাও যেত না। এখন আবার বলছেন অত্যাধুনিক ল্যাব করে দেবেন। যেই লোকটা ছোটোখাটো একটা ক্যান্টিনই ঠিক করতে পারে না, সে আবার কম্পিউটার ল্যাব করবে? এটা কেমন গরম তেলে বেগুন ভাজার মতো কথা হলো না? এই তো আমার সোনার ছেলেরা, তোমাদের জন্যই তো রাজনীতি করি। দেখো, এবার আমি জিতলে এই এলাকায় কোনো বেকার থাকবে না। প্রত্যেক ঘরে ঘরে চাকরি পৌঁছে দেব। বেকারত্ব আমি চিরতরে মিটিয়ে দেব। রাফি ও সাকিব একে অপরের দিকে তাকায়। সাকিবের চোখে পানি জমে ওঠে। সে রাগে আর দুঃখে কাঁপতে থাকে। নেতা যখন সাকিবের কাঁধে হাত রাখতে যান, সাকিব শান্তভাবে হাতটা সরিয়ে দেয়। চাকরি দেবেন স্যার? আমার বড় ভাইটা 3 বছর আগে এই কলেজ থেকেই পাস করে বেরোয়েছে। আজ সে মানুষের দোকানে দোকানে সাপ্লাইয়ের কাজ করে। গত 5 বছরে আপনার দরজায় সে 10 বার গিয়েছিল একটা ছোট কাজের জন্য। আপনি চিনতেও পারেননি তাকে। একটু অপ্রস্তুত হয়ে, আরে শোনো, ব্যস্ততা থাকে তো, এবার সব ঠিক করে দেব। আমি বলছি তো, বেকারত্ব থাকবে না। এবার সরাসরি নেতার চোখের দিকে তাকিয়ে গলাটা ধরে আসছে, স্যার, একটা কথা জিজ্ঞেস করি? রাগ করবেন না। আমরা তো জানি আপনার নিজের কোনো বৈধ ব্যবসা নেই, কোনো স্থায়ী ইনকাম নেই। 5 বছর আগে আপনার যা অবস্থা ছিল, আজ আপনি বিশাল গাড়িতে ঘোরেন, কিন্তু কাগজে কলমে আপনার কোনো পেশা নেই। একটু থেমে দীর্ঘশ্বাস ফেলে সজোরে বলে ওঠে, আপনি নিজেই তো একটা বড় বেকার, নিজেরই কোনো ঠিক ঠিকানা নেই, অথচ আপনি আমাদের কাজ দিবেন বলতেছেন। ব্যাপারটা কেমন চুদলিংপং হয়ে গেল না স্যার? আমাদের আবেগ নিয়ে আর কত খেলবেন? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। এসো বাবা, বসো। তোমাদের মুখটা এমন শুকিয়ে আছে কেন? কোনো বিপদ? হুজুর, খুব বিপদে আছি, মানসিক শান্তিতে নেই। রাজনীতির নামে চারপাশে শুধু মিথ্যা আর ধোঁকাবাজি। একটু আগে এক নেতার সাথে দেখা হলো, যিনি নিজেই সারাদিন টোটো করে ঘোরেন, অথচ আমাদের বেকারত্ব দূর করার স্বপ্ন দেখান। আমরা তাকে মুখের ওপর বলে এসেছি, আপনি নিজেই তো বেকার, আপনি আমাদের কাজ দিবেন কি করে? ব্যাপারটা তো চুদলিংপং হয়ে গেল। মৃদু হেসে, সত্য বলা সাহসের কাজ বাবা, তবে দুনিয়াদারির এই রাজনীতিতে সৎ মানুষের বড় অভাব। হুজুর, আমরা বিভ্রান্ত, কাকে বিশ্বাস করব? সবাই তো ক্ষমতার লোভে বিভোর, আমাদের সমস্যার কথা কেউ শোনে না। এই অবস্থায় আমাদের কি করা উচিত? গম্ভীর হয়ে, শোনো বাবা, ভোট শুধু একটি সিল নয়, এটি একটি আমানত এবং সাক্ষ্য প্রদান। তোমরা যদি কোনো অযোগ্য বা মিথ্যাবাদীকে ভোট দাও, তবে তার অন্যায়ের দায়ভার তোমাদের ওপরও পড়বে। তাই ভোট দেওয়ার আগে দেখতে হবে কারা আল্লাহকে ভয় পায় এবং কাদের চরিত্রে সততা আছে। হুজুর, এমন দল কি আদেও আছে? শান্তস্বরে, অবশ্যই আছে। তোমরা যদি সমাজে ন্যায়বিচার কায়েম করতে চাও এবং সৎলোকের শাসন দেখতে চাও, তবে এমন শক্তিকে বেছে নিতে হবে যারা ইসলামের আদর্শে চলে। আমি তোমাদের পরামর্শ দেব, আগামী নির্বাচনে তোমরা দাড়িপাল্লা প্রতীকে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দিও। কেন হুজুর? দাঁড়িয়ে থাকা দলগুলো থেকে তারা কেন আলাদা? কারণ দাঁড়িয়ে থাকা এই প্রতীকটি হল ইনসাফ বা ন্যায়বিচারের প্রতীক। জামায়াতের কর্মীরা ও নেতারা অন্তত আল্লাহকে ভয় করে, তারা দুর্নীতির সাথে আপোষ করে না, তারা যুবকদের বিপথে নিতে চায় না, বরং নৈতিক চরিত্রের অধিকারী করতে চায়। বেকারত্ব দূর করতে হলে আগে সমাজ থেকে দুর্নীতি দূর করতে হবে, যা কেবল দিনদার লোকেরাই করতে পারে। একটু আশ্বস্ত হয়ে, আমরা কি তবে সেখানেই আমাদের আমানত রাখব? ইনশাআল্লাহ। তোমরা যদি ইনসাফ চাও তবে দাড়িপাল্লায় ভোট দাও। আল্লাহ চাইলে সৎ নেতৃত্বের মাধ্যমেই তোমাদের বেকারত্বের অভিশাপ কাটবে এবং সমাজে শান্তি আসবে। মিথ্যার ব্যাসাতি যারা করে তাদের ত্যাগ করে ন্যায়ের পথে চলো। ঠিক বলেছেন হুজুর, মনটা হালকা হলো, আমরা ইনসাফের পক্ষেই থাকব।